2023-এ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেই রান খরায় ভুগছেন লিটন কুমার দাস। হোক সেটি ওডিআই, টেস্ট কিংবা টি-20, সকল সংস্করণে ব্যাট হাতে বারবার ব্যর্থ এলকেডি। প্রতি ম্যাচেই দ্রুত সাজ করে ফিরে যাওয়ায় চাপ পড়ছে অন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপর। পারফরমেন্স বিবেচনায় নিজের নামের উপর সুবিচার করতে না পারলেও কোন শক্তির প্রভাবে বারবার দলে টিকে যায় এলকেডি। পারফরমেন্স না করেও যে দলে টিকে থাকা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এলকেডি। ভক্তরাও লিটনের যাচ্ছে তাই পারফরমেন্সে বিরক্ত। অনেকেই বলছেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্যই হয়তো দলে টিকে আছেন লিটন। দলের ওপেনার যদি বারবার ব্যর্থ হয় তবে কি হবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দিয়ে? লিটন যদি এভাবে পারফর্ম করতে থাকেন তবে টি-20 বিশ্বকাপে দলের বোঝাই হয়ে থাকবেন এই ডানহাতি ব্যাটার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের হারানো ফর্ম খুঁজে পেতেও ব্যর্থ লিটন। 3 বল খেলে মাত্র 1 রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এলকেডি। জিম্বাবুয়ে সিরিজে বাকি আরো 4টি টি-20। অন্য দলগুলো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ দল ঘোষণা করবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-20 সিরিজের শেষে। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাসখানেকেরও কম। লিটন যদি পারফর্ম না করতে পারে নির্বাচকদের ওপেনিংয়ে বিকল্প খুঁজে বের করতে হবে। তবে বারবার একই প্রশ্ন উঠে আসে, বিশ্বকাপ কি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার জায়গা? কেন বিশ্বকাপের আগে যথাযথ বিকল্প তৈরি করা হয় না? ক্রিকেট পাগল এদেশের ভক্তরা বারবার নির্বাচকদের হেয়ালিপনার শিকার হয়। ভক্তদের আকাশচুম্বী প্রত্যাশার পূরণ হয় না ছিটে ফোটাও। লিটন ভালো করলে তা এদেশের ক্রিকেটের জন্যই ভালো। ভক্তরাও চায় লিটন যেন আবারও পারফর্ম করে দলে পাকাপোক্ত হয়। বিশ্বকাপে দলকে জিতাতে অন্যতম ভূমিকা পালন করতে পারে এলকেডি। আহমেদ শাফি, চ্যানেল আই।